গুলুঙ্গরি বাবা শব্দ শব্দ তাড়াতাড়ি মানুষ দিয়ে গাছ করছে বাইরে সাইডে এখন হারাই করছে। টানা বর্ষণ আর পাহাড়ের বুক চিরে নেমে আসা একরাশ মাটি মুহূর্তেই কেড়ে নিল দুটি নিষ্পাপ শিশুর মায়ের প্রাণ। কক্সবাজারে প্রকৃতির এই নির্মম রূপ আবারও মনে করিয়ে দিল পাহাড়ের পাদদেশে বসবাস কতটা ঝুঁকিপূর্ণ। শনিবার রাত ৯টা ঘরের এক কোণে তখন চলছিল অতিথিদের জন্য রাতের খাবার তৈরির ব্যস্ততা। দুই সন্তানের জননী ২৬ বছর বয়সী গৃহবধূ রোজিনা আক্তার হয়তো ভাবতেও পারেনি চুলার সেই আগুন আর সুখের সংসার মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে যাবে। কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের কলাতুলি ঝিরঝিরি পাড়ায় ঘটে যাওয়া এই পাহাড় ধসের ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই কক্সবাজারে টানা ভারী বর্ষণ চলছিল। ঘটনার সময় রোজিনা আক্তার রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ করেই ওপরের পাহাড়ের বিশাল একটি অংশ ধসে সরাসরি তার রান্নাঘরের ওপর আছড়ে পড়ে। নিমিষেই মাটির নিচে নিখোঁজ হয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘন্টার শ্বাসরুদ্ধকর ও অক্লান্ত উদ্ধার অভিযান চালিয়ে মাটির নিচ থেকে রোজিনাকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ও ঢালুতে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর কত প্রাণ গেলেই আমরা সচেতন হব? প্রকৃতির এই নির্মম সতর্কবার্তাকে অবহেলা না করে এখনই সময় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।